কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যারা এনসিসিএফ কারিকুলামে পড়াশোনা করছো, তাদের সম্প্রতি সেমেস্টার 4 এর এক্সাম শেষ হয়েছে এবং সেমেস্টার 5 এর পড়া শুরু করার আগে যেটা সবথেকে বড় প্রশ্ন, যে আমাদের সেমেস্টার 5 এর সিলেবাস কি হতে চলেছে এবং আমরা কিভাবে এই সেমেস্টার 5 এর পড়াশোনাটা শুরু করব এবং কিভাবে আমরা এগোবো। তো সেই বিষয়ে আজকের ভিডিও। তোমরা যারা সেমেস্টার 5 এর পড়া শুরু করেছো, তাদের জন্য আমার একটা কিছু ইনফরমেশন আমি শেয়ার করছি। প্রথমে দেখো, তোমাদের এই সেমেস্টারে টোটাল ৩টে মেজর পেপার পড়তে হবে এবং একটা মাইনর পেপার পড়তে হবে। ঠিক আছে? তো যারা ম্যাথমেটিক্সে মেজর নিয়েছো তাদের স্বাভাবিকভাবেই ৩টে মেজর পেপার কি, কি হতে চলেছে? একটা মেজর পেপার হচ্ছে তোমাদের দেখো মেজর 7 রিয়েল অ্যানালাইসিস 2। ঠিক আছে? এই যে পেপারটা আছে এই পেপারে তোমরা রিয়েল অ্যানালাইসিস আগে যেটা পড়ে এসেছো সেই রিয়েল অ্যানালাইসিসের বাকি পার্টটা এখানে থাকবে। অর্থাৎ আগের পার্টের ফার্দার কন্টিনিউয়েশন। এবং এখানে তোমাদের দেখো এন্ড সেমেস্টার এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশনে ঠিক আগের মতোই 70 নাম্বারের তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে এবং কলেজ অ্যাসেসমেন্টে অ্যাজ ইউজুয়াল তোমাদের 30 নাম্বার থাকছে। মেজর 8 যে পেপারটা আছে সেখানে দেখো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং তার সঙ্গে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এই পার্টটা তোমাদের মেজর 8-এ আসছে। এবং এখানেও একই ফরম্যাট, এন্ড সেমিস্টার এক্সামিনেশনে 70 নাম্বার এবং কলেজ অ্যাসেসমেন্টে তোমাদের 30 নাম্বার থাকবে। প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স একটা ডিফারেন্ট পার্ট এবং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম একটা ডিফারেন্ট পার্ট। এই দুটো পার্ট একসঙ্গে মিলে তোমাদের এই 100 নাম্বারের পেপারটা তৈরি হয়েছে। তারপরে চলে আসছি তোমাদের দেখো মেজর 9। মেজর 9-এ থাকছে নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড নিউমেরিক্যাল ল্যাব। নিউমেরিক্যাল অ্যানালাইসিস একটা ম্যাথমেটিক্সের খুব মানে ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রাল পার্ট। এখানে তোমাদের একটা চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? না এখানে তোমাদের একটা প্র্যাকটিক্যালের পেপার থাকছে। নিউমেরিক্যাল ল্যাব যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের পেপার। এটাকে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা আছে একটু ভালো করে দেখে নেব। এন্ড সেমিস্টার এক্সামিনেশনে তোমাদের থিওরিতে বলা আছে 35 মার্কস, অর্থাৎ তোমাদের সেমেস্টারের শেষে লিখিত পরীক্ষাতে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর প্র্যাকটিক্যাল তোমাদের থাকবে 20 নাম্বার। ঠিক আছে? এবং কলেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও থিওরির ওপরে অ্যাসেসমেন্ট হবে 15 নাম্বার এবং 30 নাম্বার কলেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের জন্য অ্যালোটেড হলো। এবারে কি কি বই পড়তে হবে? তো বই তোমরা প্রত্যেকেই জানো আমি খুব জেনারেল এবং বেসিক বইগুলোর কথাই বলি এবং আমি সবসময় বলবো যে তোমরা যদি ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করো এবং এই বইগুলোকে যদি তোমরা গাইডলাইন হিসেবে মেনে চলো, তাহলে তোমাদের পড়াটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই রিয়েল অ্যানালাইসিসের জন্য আমি দুটো বই বলবো, খুব বেসিক বই এবং খুব ভালো লেখা আছে এই দুটো বইয়ে। একটা হচ্ছে এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস এবং সেকেন্ড হচ্ছে ঘোষ অ্যান্ড মাইতির রিয়েল অ্যানালাইসিস। এই দুটো বই যদি তোমরা হাতের কাছে রাখো তাহলে তোমাদের মেজর 7 পেপারে আশা করা যায় যে অন্য কোনো বই আর প্রয়োজন পড়বে না। তার সাথে ইউজুয়াল তোমরা ক্লাসগুলো করবে তাহলেই হয়ে যাবে। এবং সেমিস্টার 5 এর যেটা আরেকটা পেপার তোমাদের আছে মেজর 8 প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জন্য অরূপ মুখার্জির বইটা তোমরা ফলো করতে পারো, যেটা আমি নাম্বার 3 তে লিখে দিয়েছি। এছাড়া আর কি কি বই ফলো করা যেতে পারে, কোন কোন বইগুলো থেকে আমরা একটু এক্সট্রা এক্সাম্পলস আমরা গ্যাদার করতে পারবো, তো এই জায়গাগুলো আমি আমার ক্লাসে অবশ্যই তোমাদেরকে আরো ফিউচারে বলে দেব। এবং আহ, আমাদের আরেকটা যে পার্ট আছে এলপিপি অ্যান্ড গেম থিওরি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যেটা, সেটার জন্য তোমরা অবশ্যই ঘোষ মাইতির বই ফলো করতে পারো। এখানেও কিন্তু আরো অনেক ভালো ভালো বই আছে, সেগুলোর নাম আমি অবশ্যই ক্লাসে তোমাদেরকে জানাবো। আর এস এ মোল্লার নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কম্পিউটার প্রোগ্রামিং, এই বইটা তোমরা পেপার 9 এর জন্য ফলো করবে। তো এই সংক্ষিপ্ত একটা আমি লিস্ট বললাম বইয়ের, যেগুলো তোমরা হাতের কাছে রাখবে এবং এই বইগুলো অত্যন্ত ইউজফুল এবং দীর্ঘদিন ধরে অনেক মানে স্টুডেন্ট এই বইগুলোকে ফলো করছে এবং অনার্সের মতন কোর্সে দেখা যায় যে এই বইগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু সেট হয়। ঠিক আছে? এবারে দেখো অনলাইন ক্লাসের ব্যাপারটা একটু বলে রাখি। অনলাইন ক্লাস তোমাদের যে 3টে পেপার আছে সেই 3টে পেপারের অনলাইন ক্লাস তোমাদের সপ্তাহে 3 দিন মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 8টা থেকে হবে। সন্ধেবেলায় আমাদের ক্লাস হবে এবং অনলাইন মোডে হবে গুগল মিটে। মেজর 7 হচ্ছে মঙ্গলবার, মেজর 8 হচ্ছে বৃহস্পতিবার এবং মেজর 9 হচ্ছে শনিবার। লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, ডেলি প্র্যাকটিস প্রবলেম থাকবে, অর্থাৎ যেদিন যে ক্লাসটা হচ্ছে তার উপরে একটা অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে একটা দেওয়া হবে। সেগুলো তোমরা বাড়িতে বই পড়বে, বইয়ের থেকে বিভিন্ন অঙ্ক সলভ করবে এবং তারপরে ডিপিপি গুলো ট্রাই করবে, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে।
ঠিক আছে? এবং ডিপিপিটা বলতে পারো একটা দিক দিয়ে, মানে যেহেতু বইয়ে আমাদের এক্সারসাইজে প্রচুর অঙ্ক, তো অত অঙ্কের মধ্যে কোন অঙ্কগুলো প্রথমে করলে আমরা প্রপারলি কনসেপ্টটাকে বিল্ড করতে পারবো, সেটার জন্য ডিপিপির একটা মানে একটা ওয়েল অর্গানাইজড একটা কালেকশন তোমরা ডিপিপি কে বলতে পারো। ঠিক আছে? পিওয়াই কিউ সলভ অবশ্যই থাকবে, কাজী নজরুল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটির যে সলভ আমি প্রত্যেকবার যেটা করাই এবারেও সেটা থাকছে। এবং তার সঙ্গে মক টেস্টের কোয়েশ্চেন্স আমরা সেমিস্টার পরীক্ষার ঠিক ১ মাস আগে থেকে আমরা প্র্যাকটিস করব, এবং মক টেস্টের কোয়েশ্চেনটা একদম অ্যাজ পার কারেন্ট প্যাটার্ন, যেভাবে আমাদের পরীক্ষা ৭০ নম্বরের হয়, একদম ওই ফরম্যাটে মক টেস্টটা আমরা কন্ডাক্ট করব। তো এই হচ্ছে প্রিসাইজ একটা তোমাদেরকে ইনফরমেশন আমি শেয়ার করলাম। যদি কোনো রকমের তোমাদের ডাউট থাকে বা তোমাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর দেব।